আসসালামু আলাইকুম। কল্পনা করুন যদি এমন একটি ম্যাপ থাকতো যা আপনাকে সফলতার সরল পথ দেখিয়ে দিত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমনই একটি ম্যাপ নিয়ে এসেছি যা শুধুমাত্র সফল নয়, কার্যকর মানুষ তৈরির গোপন চাবিকাঠিও বলতে পারেন। স্টিফেন কোভির দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইম্প্যাক্ট পিপল থেকে আমি মুবাশশির। আর আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো এমন 7টি অভ্যাস যা আপনার জীবনকে বদলে দিতে পারে। কি আপনি প্রস্তুত? তো চলুন শুরু করা যাক। প্রোঅ্যাক্টিভ হন। দেখুন, জীবন কিন্তু আপনার, তাই নিয়ন্ত্রণও আপনার হাতে। আমাদের চারপাশের ঘটনা আমরা সব সময় বদলাতে পারি না, কিন্তু কিভাবে আমি নিজে প্রতিক্রিয়া দেখাবো সেটি কিন্তু পুরোপুরি আমার হাতে। ধারণা করুন একজন ব্যক্তি একটি বড় পরীক্ষায় ব্যর্থ হলো। সেখানে একজন প্রোঅ্যাক্টিভ মানুষ কেমনে ভাববে? পরের বার আমি কিভাবে ভালো প্রস্তুতি নিতে পারি সে ব্যাপারে কিন্তু একজন প্রোঅ্যাক্টিভ মানুষ ভাববে, কিন্তু একজন প্রতিক্রিয়াশীল মানুষ সেখানে অজুহাত খুঁজবে। আপনার কি মনে হয়, আপনি কি প্রোঅ্যাক্টিভ? শেষ লক্ষ্যটি মাথায় রেখে কাজ করবেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, কিন্তু কোন দিকে এগিয়ে যাচ্ছেন? যদি লক্ষ্যটাই স্পষ্ট না হয় তবে আপনার সব পরিশ্রম অর্থহীন হতে পারে। নিজেকে একটি প্রশ্ন করুন, আপনার জীবনের গল্প কিভাবে শেষ করতে চান? নিজের জীবনের লক্ষ্যগুলো লিখে ফেলুন। এটি আপনার প্রতিটি সিদ্ধান্তকে সঠিক পথে পরিচালিত করবে। গুরুত্বপূর্ণ কাজ আগে করবেন। আপনার সময় কোথায় যায়? সত্যি বলতে আমরা অনেক সময় অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করি। একটি ছোট্ট টিপস, দিন শুরু করার আগে 3টি গুরুত্বপূর্ণ কাজ লিস্ট করে নিন। যদি এগুলো শেষ হয় তাহলে দিনটি সফল হবে। সেভাবেই পরিকল্পনা তৈরি করুন। যেমন প্রথমে পড়াশোনা, তারপর অফিসের কোনো কাজ, এরপর বন্ধুদের সাথে আড্ডা দেয়া। এভাবে পরিকল্পনা করবেন। তবে মনে রাখবেন, পাথরগুলোকে আগে রাখতে হবে, তারপর বালি। একটা জয় জয় মানসিকতা গড়ে তুলুন। সফলতা মানে কি অন্যকে হারিয়ে জেতা? একেবারেই নয়। মনে করেন আপনি আপনার এক বন্ধুর সাথে ব্যবসায়িক পরিকল্পনা করেছেন। আপনার এখানে লাভ হবে, কিন্তু যদি বন্ধু ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে আর কখনো আপনার সাথে কাজ করবে না, তাই তো? তাই এমন সমাধান খুঁজতে হবে যেখানে দুজনেই লাভবান হবে। সহযোগিতাই সফলতার মূল চাবিকাঠি। প্রথমে অন্যকে বোঝার চেষ্টা করুন। আমরা কি শুনি নাকি শুধু বলার জন্য অপেক্ষা করি? সত্যিকারের সফল মানুষ যারা, তারা আগে অন্যের কথা বোঝার চেষ্টা করে। মনে করেন আপনার এক বন্ধু সমস্যায় আছে, আপনি শুধু নিজের সমাধান দেওয়ার আগে তার কথা শুনবেন। এটি তার প্রতি আপনার আস্থা আরও বাড়াবে। বোঝা আর বোঝানোর মধ্যে সমঝোতা খুঁজতে হবে। সমন্বয়ের শক্তি ব্যবহার করুন। একা আমরা দ্রুত যেতে পারি, কিন্তু একসাথে গেলে অনেক দূর যেতে পারি। একটি উদাহরণ দেই, দেখুন একটি দল যখন ভিন্ন দক্ষতা সম্পন্ন সদস্য নিয়ে কাজ করে তখন তাদের অর্জন অসাধারণ হয়। এটি হলো 1+1 = 11 এর সমীকরণ। তাই দল গড়ুন, দলকে শক্তিশালী করুন। নিজেকে ধারালো করুন, আরও শার্পনেস বাড়িয়ে দিন। জীবন একটি চলমান প্রক্রিয়া। আপনার শারীরিক, মানসিক, সামাজিক আর আত্মিক উন্নতি অবশ্যই আপনাকে করতে হবে। একটি সহজ অভ্যাস গড়ে তুলতে পারেন। প্রতিদিন 30 মিনিট শরীর চর্চা করতে পারেন, একটি নতুন বই পড়তে পারেন, নতুবা একটি নতুন স্কিল শিখতে পারেন। নিজেকে সব সময় আপডেট রাখলে আপনি সবার থেকে এগিয়ে যাবেন। বন্ধুরা, আজ আমরা শিখলাম সফলতার 7টি অসাধারণ অভ্যাস। এটি কেবল একটি ভিডিও নয়, বরং একটি মিশনও বলতে পারেন, যা আপনাকে নিজের সেরা ভার্সনে পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যেন তারাও এই 7টি অভ্যাস দেখে শিখতে পারে, এগিয়ে যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।